ধুকে ধুকে যেন মৃত্যুর প্রহর গুনছেন আলমগীর। কঠিন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত তিনি। এভাবে বিছানায় শুয়ে মানবেতর জীবনযাপন করছেন। টাকার অভাবে বর্তমানে তার চিকিৎসাও বন্ধ। 3 মেয়ের জন্য হলেও বেঁচে থাকতে চান বাবা। পরিবারের দাবি, বিদেশে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ হবেন তিনি। তাই আর্থিক সহযোগিতার আকুতি এই পরিবারের। চিকিৎসাও করতে পারতেছি না, বউ বাচ্চারে খাওয়াইতেও পারতেছি না। আমি যদি মইরা যাই এই সন্তানের 3টার কি হবে? আপনারা যে যা পারেন আমারে কিছু সাহায্য করেন। আমার সন্তানরা অনেক কষ্ট পায়, আমার সন্তানরা চাই আমার বাবা আমার পাশে থাকুক অনেক বছর। আমিও চাই আমার স্বামী আমাদের পাশে থাকুক। ভালোবাসা পেলে মানুষ বেঁচে থাকতে চায় 1000 বছর। তারা উদাহরণ যেমন অতীতে ছিল তেমনি বর্তমানেও আছে। এমনই এক জীবন্ত উদাহরণ সৃষ্টি করেছে এই দম্পতি। মুখে তুলে খাবার খাইয়ে দেওয়া সহ দিনরাত অকপটে স্বামীর সেবা করে যাচ্ছেন স্ত্রী রাশেদা। আমি আমার স্বামীর সুস্থ দেখতে চাই, ভালো দেখতে চাই, সে যেন হাঁটতে পারে, সে যেন চলতে পারে, তারা যেন কেউ দৌড়ে উঠাইতে না নেওয়া হয়, সে যেন একলাই চলতে পারে, একলাই হাঁটতে পারে, কোনো কিছু খাইতে পারে না। অনেক সমস্যা, সারা রাত বিষে কান্না করে, এগুলো দেখে আমার অনেক কষ্ট লাগে। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, সাহায্য চাইতেছি, আপনারা সকলেই আমার স্বামীর সাহায্য করেন। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে আলমগীর পেশায় একজন অটো চালক। 14 বছর আগে তারা বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর ডান পায়ে ছোট্ট একটি টিউমার দেখা দেয়। কোনো সমস্যা না থাকায় চিকিৎসার প্রয়োজন পড়েনি। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর টিউমারটি আকারে বড় হতে থাকে। পরে ডাক্তার দেখিয়ে তা অস্ত্রোপচার করা হয়। প্রথমবার অপারেশন করছি, তারপর আরেকবার করছি। করার পরে তখন আমার টিউমার থেকে ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে। জায়গা থেকে টাকার জন্য আমি থেরাপি দিতে পারি নাই। সংসার আছে, তখন আমার সংসার চালানো লাগে, তখন আমি ওই ক্যান্সার নিয়ে আমি গাড়ি চালাইতাম। এখন টিউমার হয়ে গেছে অনেক বড়, আমি হাঁটতেও পারি না, চলতেও পারি না। কিছুদিন স্বাভাবিকভাবে চলছিল আলমগীরের সংসার। অটো চালিয়ে করতেন জীবিকা নির্বাহ। এর মাঝেই 5 বছর পূর্বে তৃতীয়বারের মতো দেখা দেয় টিউমার। হাসপাতালে নিলে চিকিৎসক জানান দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের কথা। স্ত্রীর গয়না বিক্রি করে জোগাড় করেন চিকিৎসার খরচ, কিন্তু তাতেও সারেনি ক্যান্সার। এখন আমার মৃত্যুর জন্য দিন গুনতেছি। এখন 3-4 মাস ধরে আমি একদম বসা, চিকিৎসাও করতে পারতেছি না, বউ বাচ্চারে খাওয়াইতেও পারতেছি না। এখন আমার চিন্তা তো আর আমি করতেছি না, আমার 3টা সন্তানের চিন্তা করতেছি। আমি যদি মইরা যাই এই সন্তানের 3টার কি হবে? আপনারা যে যা পারেন আমারে কিছু সাহায্য করেন। ধীরে ধীরে কর্মক্ষমহীন হয়ে পড়েন আলমগীর। অন্যের সাহায্য ছাড়া চলতে পারেন না। পরিবারের একমাত্র উপার্জনকারী অক্ষম হয়ে যাওয়ায় নিত্যদিনের খাবার জোগাতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। বন্ধ হয়ে গেছে মেয়ের লেখাপড়াও। আবার জানি আগের মতো হাঁটতে পারে, চলতে পারে, আমাদের কামাই রোজগার করে খাওয়াইতে পারে। আমার মেয়েদের মনে অনেক আশা, আমার বাবা আমাদের ছায়া থাকবে, আমার বাবার কামাই আমরা খাবো, আগের মতো হাঁটবে, চলবে, হাসি খুশি থাকবে, আমাদের কোলে নেবে। সে খুবই কষ্টে থাকে, যখন সে কান্না করে ব্যথায় তখন আমাদের খুবই কষ্ট হয়। এগুলো আমি দেখতে পারি না। টাকার অভাবে চিকিৎসা করাতে না পারলে মা হারাবেন সন্তান, স্ত্রী হারাবেন স্বামী, সন্তান হারাবেন পিতা। এমন পরিস্থিতিতে বিত্তবান ও সরকারি সহযোগিতা চান এই পরিবার। সেক্ষেত্রে আমার ছেলে হারাবো, বউ তার স্বামী হারাবো, 3টা মেয়ে আছে, বাপ হারাবো। আপনারা সকলেই আমার স্বামীকে সাহায্য করুন, দয়া করুন। আমি সরকারের কাছে অনুরোধ জানাই, আবেদন জানাই যে সরকার যেন আমার স্বামীরে সুস্থ করার জন্য সাহায্য করে। চিকিৎসার জন্য এ পর্যন্ত ব্যয় হয়েছে 5 লাখ টাকা। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থের। দুরারোগ্য ক্যান্সারের ব্যথা সাথে পরিবারের চিন্তায় দিশেহারা আলমগীর। এমন পরিস্থিতিতে সকলের সহযোগিতায় হলেও বাঁচতে চান তিনি। নিউজ ডেস্ক, RTV।